মায়াপুর ইস্কন মন্দির দর্শন নিয়ে আজ এমন একটি তথ্য দেব যা কোনোদিন কোথাও জানতে পারেননি। সঙ্গে মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে থাকবার জন্য অতিথি নিবাস কিভাবে অনলাইনে অফলাইনে বুক করবেন। মায়াপুর এমন একটি জায়গা যেখানে একাধিকবার দর্শন করা যায়, তাই বাঙালিরা হৃদয়ের টানে বারবার ছুটে আসেন মায়াপুর ইস্কন মন্দিরে। আপনাদের জন্যই কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহল ভিডিওটা 1,60,000+ ভিউ হয়েছে। আর অনেকে জানতে চেয়েছেন মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে কোথায় থাকবেন। আজকের ভিডিও মায়াপুর ইস্কন মন্দিরের গেস্ট হাউসের ফোন নাম্বার সহ অনলাইন অফলাইনে কিভাবে বুক করবেন, সঙ্গে মায়াপুর ইস্কন মন্দিরের প্যাকেজ ট্যুর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইস্কন মন্দিরের চত্বরের মধ্যে 100 টাকা থেকে শুরু করে 6,000 টাকার মধ্যে রয়েছে থাকবার জন্য অনেক ভবনের ব্যবস্থা, যেগুলি অনলাইন অফলাইনে বুক করা যায়। যার মধ্যে 3টি ভবন অনলাইনে বুক করা যায় ভিজিট মায়াপুর পোর্টাল থেকে। 60 দিন অ্যাডভান্সে রুম বুক করতে পারবেন এবং প্রতিটি ভবনে রয়েছে নিজস্ব মহাপ্রসাদের ব্যবস্থা। অনেকের হয়তো জানা নেই যে মায়াপুর ইস্কন মন্দিরে থাকবার জন্য অতিথি নিবাস ছাড়াও প্যাকেজ ট্যুরও আছে, যা মায়াপুর ইস্কন মন্দির দ্বারা পরিচালিত। প্রথম প্যাকেজ ট্যুর হলো 2 নাইটস 3 ডেজ ডিসকভার মায়াপুর প্যাকেজ। এই প্যাকেজে রয়েছে ডে 1-এ মায়াপুর ইস্কন মন্দিরের অতিথি নিবাসে চেক ইন, তারপর হেঁটে হেঁটে গাইড সহযোগে ইস্কন মন্দিরের ক্যাম্পাস ট্যুর। দেখতে পাবেন শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, প্রভুপাদ মিউজিয়াম, বিরামহীন ভোজন কুটির, মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে প্রণাম পর্ব, আপনার পরিবারের জন্য নরসিংহ পূজা এবং আরতি, দুপুর 2:30 হরিনাম সংকীর্তন সহযোগে গঙ্গা আরতি এবং গঙ্গাবক্ষে নৌকা বিহার করতে করতে ভাগীরথী এবং জলঙ্গি নদীর সংযোগস্থল পরিদর্শন। ডে 2-তে ভোর 4:30 মঙ্গল আরতি, সকাল 7টার সময় সিঙ্গার আরতি। সকাল 10টার সময় গাইড সহযোগে অন্তদ্বীপ আর সীমান্ত দ্বীপে ট্যুর। এখানে আপনারা দর্শন করতে পারবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি, শিবাস অঙ্গন, অদ্বৈত ভবন, শ্রী চৈতন্য মঠে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন, শ্রী শ্রী রাধা গন্ধপিকা গিরিধারী, 500 বছরের পুরাতন জগন্নাথ বলদেব আর তাদের মাঝে সদা বিরাজমান সুভদ্রার অসাধারণ বিগ্রহ দর্শন। সন্ধ্যা 6টার সময় মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যা আরতি। ডে 3-তে ভোর 4:30 মঙ্গল আরতি, সকাল 7টার সময় সিঙ্গার আরতি, এরপর চেক আউট। খরচ কেমন পড়বে? নন এসি রুমে ডবল জনপ্রতি 1600 টাকা, ট্রিপল জনপ্রতি 1200 টাকা আর 4 জনের জন্য জনপ্রতি 1000 টাকা।
এসি ডিলাক্স রুমে জনপ্রতি 3064 টাকা, ট্রিপল জনপ্রতি 2176 টাকা আর 4 জনের জন্য জনপ্রতি 1732 টাকা। এসি সুপার ডিলাক্স রুমে জনপ্রতি 3960 টাকা, ট্রিপল জনপ্রতি 2773 টাকা আর 4 জনের জন্য জনপ্রতি 2180 টাকা। দ্বিতীয় প্যাকেজ ট্যুর হলো 1 নাইটস 2 ডেজ ডিসকভার মায়াপুর প্যাকেজ। এই প্যাকেজে রয়েছে ডে 1 মায়াপুর ইস্কন মন্দিরের অতিথি নিবাসে চেক ইন, তারপর হেঁটে হেঁটে গাইড সহযোগে ইস্কন মন্দিরের ক্যাম্পাস ট্যুর, দেখতে পাবেন শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, প্রভুপাদ মিউজিয়াম, বিরামহীন ভোজন কুটির। মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে শুদ্ধ ভক্তি সহকারে সকল দেবতাদের উদ্দেশ্যে প্রণাম পর্ব, আপনার পরিবার মঙ্গল কামনার উদ্দেশ্যে নরসিংহ পূজা এবং আরতি। দুপুর 2:30 হরিনাম সংকীর্তন সহযোগে গঙ্গা আরতি এবং ভাগীরথী ও জলঙ্গ নদীর সংযোগস্থল দর্শনের সঙ্গে গঙ্গা বক্ষে নৌকা বিহার। ডে 2-তে ভোর 4:30 মঙ্গল আরতি, সকাল 7টার সময় সিঙ্গার আরতি, এরপর চেক আউট। খরচ কেমন পড়বে? এসি সুপার ডিলাক্স রুমে ডবল জনপ্রতি 1980 টাকা, ট্রিপল জনপ্রতি 1387 টাকা আর 4 জনের জন্য জনপ্রতি 1090 টাকা। এসি ডিলাক্স রুমে জনপ্রতি 1532 টাকা, ট্রিপল জনপ্রতি 1088 টাকা আর 4 জনের জন্য জনপ্রতি 866 টাকা। নন এসি রুমে জনপ্রতি 800 টাকা, ট্রিপল জনপ্রতি 600 টাকা আর 4 জনের জন্য জনপ্রতি 500 টাকা। এই 2 প্যাকেজে থাকবে স্পেসিয়াস রুম উইথ অ্যাটাচ বাথরুম, 24 ঘন্টা গরম এবং ঠান্ডা জল, ফ্রি ওয়াইফাই, পানীয় জলের ব্যবস্থা। মহাপ্রসাদ এবং পিক আপ এবং ড্রপের জন্য এক্সট্রা কস্ট লাগবে। এই প্যাকেজ visitmayapur.com থেকে অনলাইনে বুক করতে হয়, এছাড়া ফোন করেও আপনি এর ডিটেলস পাবেন। মায়াপুর ইস্কন মন্দিরের অতিথি নিবাসের প্রধান কার্যালয় হলো গদা ভবন। এই ভবন থেকে বাকি ভবনগুলোর গড় বুকিং করা হয়। গদা ভবন রুম ভাড়া শুরু হয় 500 টাকা থেকে। এখানে 4 রকমের রুম আছে। নর্মাল অ্যাটাচ টাইপ বি, নন এসি রুমে 2টি সিঙ্গেল বেড সহ ভাড়া 500 টাকা। নর্মাল অ্যাটাচ টাইপ এ, নন এসি রুমে 4টি সিঙ্গেল বেড সহ ভাড়া 750 টাকা। স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ বি, নন এসি রুমে 4টি সিঙ্গেল বেড সহ ভাড়া 1000 টাকা। সুপার ডিলাক্স টাইপ বি, এসি রুমে 4টি সিঙ্গেল বেড সহ ভাড়া 3360 টাকা। সুপার ডিলাক্স টাইপ এ, এসি রুমে 4টি সিঙ্গেল বেড সহ ভাড়া 4928 টাকা। প্রতিটি রুমে গিজার, পানীয় জলের ব্যবস্থা আছে। এই ভবনের বুকিং অনলাইনে করতে হয়। এছাড়া ওই আগেই বললাম, এখান থেকে মহাপ্রসাদের কুপন সংগ্রহ করে এখানেই খেতে পারবেন। মন্দিরের কাছে যারা থাকতে চান তাদের জন্য আদর্শ হলো এই গঞ্জ ভবন। এর বারান্দা থেকে সন্ধ্যা আরতিও দেখা যায়, তাই সাথে বয়স্ক মানুষ থাকলে এই ভবনের বুক করা বেস্ট। এখানে 2 ধরনের রুম পাবেন, কিন্তু রুম রেট অনেকটা বেশি। এখানে 2 ধরনের রুম আছে। সুপার ডিলাক্স টাইপ এ, এসি রুমে 4টি সিঙ্গেল বেড সহ আর 2টি এক্সট্রা ম্যাট্রেস সহ ভাড়া 4838 টাকা। সিটিং এরিয়া, ড্রেসিং কাম স্টাডি ইউনিট, ওয়ার্ড্রপ, গিজার, মিনারেল ওয়াটার এবং ফ্রি ওয়াইফাই পাবেন। সুপার ডিলাক্স টাইপ বি সুইট রুম, এসি রুমে 4টি সিঙ্গেল বেড সহ ভাড়া 6048 টাকা। মিনি রেফ্রিজারেটর, সেপারেট লিভিং এরিয়া, সিটিং এরিয়া, ড্রেসিং কাম স্টাডি ইউনিট, ওয়ার্ড্রপ, গিজার, মিনারেল ওয়াটার এবং ফ্রি ওয়াইফাই পাবেন। এই রুমটি 5 স্টার হোটেলের চেয়েও কোনো অংশে কম নয়। এই ভবনের বুকিং অনলাইনে করতে হয়। ঈশ্বরদান ভবন রুম ভাড়া শুরু হয় 850 টাকা থেকে। এখানে বড় গ্রুপে নন এসি রুম বুক করলে একসাথে 6 জনের রুম মাথাপিছু মাত্র 243 টাকা করে পড়বে। ঘরগুলো খুবই বড়, এলিভেটর, গিজার বা হট ওয়াটারের ব্যবস্থা আছে। এখানে 5 রকমের রুম আছে। স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ সি, নন এসি রুমে 2টি সিঙ্গেল বেড আর 2টি এক্সট্রা ম্যাট্রেস সহ ভাড়া 850 টাকা। স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ বি, নন এসি রুমে 4টি সিঙ্গেল বেড সহ ভাড়া
1000 টাকা। স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ এ নন এসি রুমে 6টি সিঙ্গেল বেড সহ ভাড়া 1456 টাকা। ডিলাক্স টাইপ বি নন এসি রুমে 2টি সিঙ্গেল বেড আর একটি এক্সট্রা ম্যাট্রেস সহ ভাড়া 2016 টাকা। ডিলাক্স টাইপ এ এসি রুমে 4টি সিঙ্গেল বেড সহ ভাড়া 2520 টাকা। এই ভবনের বুকিং অনলাইনে করতে হয়। বংশী ভবন 35,555 টাকা খরচ করলেই ইসকনে সারা জীবনের জন্য সদস্য হয়ে প্রতি বছরে যে কোনো 3 দিন বিনা খরচে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে বংশী ভবনে। উৎসবের সময় আসলে আগে থেকে বুকিং করে আসতে হবে। বংশী ভবনে 3 রকমের রুম আছে। স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ সি নন এসি রুমে 4টি সিঙ্গেল বেড সহ ভাড়া 850 টাকা। স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ এ নন এসি রুমে 6টি সিঙ্গেল বেড সহ ভাড়া 1456 টাকা। ডিলাক্স টাইপ এ এসি রুমে 4টি সিঙ্গেল বেড সহ ভাড়া 2520 টাকা। হট ওয়াটার এবং পানীয় জলের সুব্যবস্থা আছে। সব রুম সেকেন্ড ফ্লোরে। গীতা ভবনে গীতার ওপর কোর্স করানো হয়। এখানে খাওয়া দাওয়া ও পানীয় জলের বন্দোবস্ত রয়েছে। অনলাইনে গীতা ভবনের ঘর বুকিং করতে হলে 1 মাস আগে ফোন করে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করলেই ঘর বুকিং হয়ে যাবে। 800 টাকা থেকে ঘর ভাড়া শুরু। সন্ধ্যার সময় চক্র ভবনের সামনের রাস্তা থেকে হরিনাম মহামন্ত্র উপভোগ করতে পারবেন। এছাড়া এখান থেকে ইসকন নতুন মন্দির ভালোভাবে দেখতে পাবেন। এই ভবনের রুম ভাড়া 300 টাকা থেকে শুরু। 3 জন থাকতে পারবেন। কমন টয়লেট পাবেন। ভবন থেকে অফলাইনে এই ভবনের রুম বুক করা হয়। পার হেড 50 টাকায় থাকার সুবন্দোবস্ত রয়েছে নিত্যানন্দ কুটিরে। মন্দিরের গোশালা যাওয়ার রাস্তার ডান দিকে রয়েছে নিত্যানন্দ কুটির। এখানে রুম ভাড়া 200 টাকা করে। 4 জন থাকতে পারবেন। শেয়ার টয়লেট পাবেন। এই ভবনের বুকিং হয় কিন্তু অফলাইনে। শ্রুতি ভবন কম খরচে মাসিক থাকার বন্দোবস্ত রয়েছে। বিশেষভাবে যুবক এবং ছাত্রদের জন্য তৈরি। তবে এখানে সবাই থাকতে পারবে। এটি একটি শান্তিপূর্ণ এবং নির্জন এলাকায় অবস্থিত। আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশে এই গেস্ট হাউসটি নির্মাণ করা হয়েছে। রুম ভাড়া শুরু হয় 500 টাকা থেকে। এই ভবনের বুকিং হয় কিন্তু অফলাইনে। গৌরাঙ্গ কুটির গোশালার দিকে যাওয়ার রাস্তায় অবস্থিত। মায়াপুরের সবচেয়ে সস্তা। গৌরাঙ্গ কুটির রুমের ভাড়া শেয়ার করা বাথরুমের সঙ্গে 100 টাকা থেকে শুরু হয়। যেখানে থাকতে পারবেন 4 থেকে 5 জন। এই ভবনের বুকিং কিন্তু হয় অফলাইনে। নামহট্ট ভবন থাকবার জন্য আরেকটি বিকল্প ভবন। নামহট্ট ভবন দুটো আছে। নামহট্ট ভবন 1 আর নামহট্ট ভবন 2। 2 জনের জন্য রুম ভাড়া 250 টাকা আর 4 জনের জন্য রুম ভাড়া 600 টাকা। ডরমেটরিতে 90 জন এখানে থাকতে পারবে। ভাড়া 2500 টাকা। এই ভবনের বুকিং হয় কিন্তু অফলাইনে। এখানে এলিভেটর আছে। গৌরনীতায় ধর্মশালা তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকিবার সুবন্দোবস্ত রয়েছে। এটিও গৌরাঙ্গ কুটিরের মতো থাকবার জন্য আরেকটি সস্তা জায়গা। রুম ভাড়া 150 টাকা থেকে শুরু। টয়লেট শেয়ার বেসিস। এই ভবনের বুকিং হয় কিন্তু অফলাইনে। বিবিডি গেস্ট হাউস মন্দিরের মধ্যে আরেকটি গেস্ট হাউস। এই গেস্ট হাউসের বুকিং হয় কিন্তু অফলাইনে। চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে রুম বুক করতে হবে। প্রথমে মোবাইল বা ল্যাপটপে গুগল ওপেন করে visitmayapur.com সাইট ওপেন করতে হবে। এই সাইটে স্ক্রল করলেই সব ডিটেলস পাওয়া যায়। এখান থেকে কঞ্চ ভবন, ঈশ্বরদার ভবন এবং গদা ভবন এই 3টে ভবন অনলাইনে বুক করা যায়। এবার দেখব কোন কোন ভবনে কি কি রুম আছে। হোমের পাশে ভবনে ক্লিক করলে 3টি ভবন দেখতে পাবেন। এখান থেকে গদা ভবন ক্লিক করলে গদা ভবনে 4 রকমের রুম দেখতে পাবেন।
সুপার ডিলাক্স টাইপ বি, স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ বি, নর্মাল অ্যাটাচ টাইপ এ আর নর্মাল অ্যাটাচ টাইপ বি। গঞ্জ ভবন ক্লিক করলে গঞ্জ ভবনের 2 রকমের রুম দেখতে পাবেন, সুপার ডিলাক্স টাইপ এ আর সুপার ডিলাক্স টাইপ বি। ঈশ্বরদান ভবন ক্লিক করলে ঈশ্বরদান ভবনের 3 রকমের রুম দেখতে পাবেন, স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ এ, স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ বি আর স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ সি। এবার আমরা দেখব কিভাবে রুম বুক করতে হবে। বুক নাওতে প্রথমে আমরা সিলেক্ট করব ভবন, তারপর ডেট সিলেক্ট করে বুক নাও করলে ডিটেলস পাওয়া যাবে। এখান থেকে রুম বা গেস্ট হাউস মডিফাই করতে পারবেন। আর ডেটে ক্লিক করলে কোন ডেটে রুম অ্যাভেলেবেল আছে দেখতে পাবেন। এবার রুম অ্যাড করতে অ্যাড বটমে ক্লিক করতে হবে। রুম অ্যাড হবার পর গেস্ট ডিটেলস দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জিএসটি নাম্বার যদি থেকে থাকে, আর যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে তা ফিল আপ করতে হবে। এরপর রাইট সাইডে আই এগ্রিতে টিক দিয়ে পে নাও ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট গেটওয়ে আসবে। এখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ইউপিআই অথবা ওয়ালেট দিয়ে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার কাছে কনফার্মেশন চলে আসবে, অর্থাৎ আপনার রুম বুকিং কমপ্লিট হয়েছে। এবার আসি প্যাকেজ ট্যুরে। প্যাকেজ ট্যুর বুক করতে হলে আপনাদের যেতে হবে visitmayapur.com আর প্যাকেজে ক্লিক করতে হবে। আর এখানে একাধিক প্যাকেজ ট্যুর দেখতে পাবেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 2 নাইটস 3 ডেজ ডিসকভার মায়াপুর প্যাকেজ আর 1 নাইটস 2 ডেজ ডিসকভার মায়াপুর প্যাকেজ। আবার কর্পোরেট প্যাকেজও আছে। এছাড়া বিবাহ, অন্নপ্রাশন, পৈতে এবং নানা রকম অনুষ্ঠানের ব্যবস্থাপনা করতেও পারবেন আপনারা। এখান থেকে অনলাইনে বুক করতে হবে, সবকিছু ডিটেলস দিতে হবে। এছাড়া ফোন করেও জানতে পারবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আপনি এই ধরনের ভিডিও চান কিনা কমেন্ট করে জানাবেন। বাংলা সহ গোটা বিশ্বের জানা অজানা ভ্রমণ কাহিনী যদি আপনি চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে ফেসবুকে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।